আরো অসংখ্য কওল আছে মিলাদুন নবী সম্পর্কে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, আর তা হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে দেখা যায় এই বিষয়টি নিয়ে আলেমদের মাঝে খুবই দ্বন্দ্ব প্রতিরোধ সৃষ্টি হয়। একদল আলেম বলে এটা হচ্ছে সুন্নতে সাহাবা, মুস্তাহাব ও মুস্তাহসান বিষয়, বা আরেক দল বলেন যে এটা হচ্ছে গুমরাহির পথ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখব কোরআন ও হাদিস এটাকে কি বলে। প্রথমে আমরা দেখব আবিধানিক অর্থে এই মিলাদের অর্থ কি। মিলাদ বা মৌলুদ এর আবিধানিক অর্থ আরবি ভাষার সর্বশ্রেষ্ঠ অভিধান লিসানুল আরব সহ অসংখ্য অভিধানে এসেছে। এই মৌলুদন এর একটাই অর্থ, আর তা হচ্ছে জন্ম। আর মাউলুদুন নবী অথবা মিলাদুন নবী এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিলাদুন নবীর আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 128 নম্বর আয়াতে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্য হতে একজন রাসূল আগমন করবেন। আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, তখন আল্লাহর দরবারে আবেদন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান ইসমাঈলের বংশ হতে তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করুন, যিনি তাদেরকে হিকমত শিক্ষা দেবে, তোমার কোরআন তেলাওয়াত করে শোনাবে এবং হিকমত শিক্ষা দেবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এখানেও ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য দোয়া করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের জন্য আবেদন করেছেন। যেখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের পরে আলোচনা করলে কিছু আলেম বলে যে এটা হচ্ছে বিদআত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা ঈসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বেই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে রহমত স্বরূপ পৃথিবীবাসীর জন্য প্রেরণ করেছি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন মানুষের উচিত রহমত এবং আল্লাহর অনুগ্রহ পেয়ে আনন্দ প্রকাশ করার কথা। তো এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন মানুষ যেন মিলাদুন নবী পেয়ে আনন্দ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে আনন্দিত হয় এবং আনন্দ প্রকাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ফজল তোমাদের মধ্যে না থাকতো, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমাদের মধ্যে না থাকতো, তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হতে এবং ধ্বংস হয়ে যেতে। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পেলাম কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের কথা আলোচনা করেছেন। এখন আমরা দেখব হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সম্পর্কে কিছু আছে কিনা, এটা সুন্নতে সাহাবী কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা নিয়ে অসংখ্য মুহাদ্দিসে কেরাম স্বতন্ত্র অধ্যায় কায়েম করেছেন। যেমন তিরমিজি শরীফে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি 204 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা অধ্যায় কায়েম করেছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দালাইলুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে একটা অধ্যায় হলো বাবু যিকরি মাউলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসব অধ্যায়ের মধ্যে অসংখ্য মিলাদুন নবীর হাদিস বিদ্যমান আছে। যারা কাঠের চশমা চোখে দিয়ে রেখেছে তাদের উচিত কাঠের চশমা খুলে ফেলে এগুলো খুঁজে দেখা। শরহে সুন্নাহ হাদিস শরীফের 122 নম্বর পৃষ্ঠার মধ্যে আরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা তোমরা শোনো, আমি আজকে তোমাদেরকে আমার জন্মের ঘটনা খুলে বলবো, শোনো। যখন আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির সাথে সম্পৃক্ত, তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন থেকে আমি খাতামুন নবীন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে ঠিক হয়ে আছি। যখন আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, আমি হলাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, আমি হলাম আমার মায়ের দেখা ওই দৃশ্য,
যা তিনি আমাকে প্রসব করার পরে দেখেছেন, আর তা হলো আমার নূর এর আলোতে আমার মা শাম দেশের প্রাসাদগুলো স্পষ্টভাবে দেখেছিল। দেখুন, আল্লামা আবুল খাত্তাব ইবনে তাহিয়া রাহমাতুল্লাহি আলাইহি আত-তানবীর ফি মাউলিদিল বাশির আন-নাযির কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, একটা হাদিস এনেছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু আমির আনসারী রাদিয়াল্লাহু আনহু এর ঘরে গেলাম এবং দেখতে পেলাম যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনা করছেন তার সন্তানদেরকে নিয়ে এবং তার নিকটাত্মীয়দেরকে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখে, মিলাদের আয়োজন দেখে অত্যন্ত খুশি হলেন এবং তাকে দেখে বললেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মিলাদের কারণে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহমতের দরজা খুলে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ তোমাদের সকলের জন্য ইস্তেগফার কামনা করছেন। দেখুন, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের কারণে খুশি হয়ে একজন কট্ট কাফের, যার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা স্বতন্ত্র সূরা নাজিল করেছে, সেই কাফেরও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন থেকে কিছু ফ্যাসিলিটি জাহান্নামের মধ্যেও দিয়েছেন। যেমন আবু লাহাবের মৃত্যুর 1 বছর পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে স্বপ্নে দেখলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু লাহাবকে জিজ্ঞাসা করলেন, আবু লাহাব তোমার কি অবস্থা? আবু লাহাব বলে, অবস্থা বেশি ভালো না, ভাতিজার ধর্ম গ্রহণ করি নাই, এই জন্য এখন জাহান্নামের মধ্যে আছি, আযাবের মধ্যে আছি। তবে আমি আমার ভাতিজার জন্মদিনে খুশি হয়ে আমার বাদী সোয়াইবাকে যখন আমার হাতের আঙ্গুলের ইশারায় মুক্তি করে দিয়েছিলাম সোমবার, এই কারণে প্রত্যেক সোমবারে আমাকে জাহান্নামের আযাবটা কিছুটা লাঘব করে দেয়া হয় এবং আমার হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পানি বের হয় এবং আমি তা পান করি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে খুশি হওয়ার কারণে এবং ডান্স শব্দের কারণে একজন কট্টর কাফের যদি জাহান্নামের মধ্যেও ফ্যাসিলিটি লাভ করে, আমরা তো ঈমানদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার কারণে এবং তার জন্মদিন পালন করার কারণে আমাদেরকে কতটুকু ফজল এবং রহমত দান করবে তা বলে শেষ করা যাবে না। দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি মিলাদুন নবীতে 1 দিরহাম দান করলো সে আমার সাথে জান্নাতে যাবে। এরকম আরো অসংখ্য কওল আছে মিলাদুন নবী সম্পর্কে, আমি আর দীর্ঘায়িত করব না। তবে আপনাদেরকে কিছু প্রসিদ্ধ সালফে সালিহিনের নাম বলে যাব যারা মিলাদুন নবী পালন করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি মিলাদুন নবী পালন করেছেন। হযরত সিররি সাক্তি রহমাতুল্লাহি আলাইহি তিনি মিলাদুন নবী পালন করেছেন। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি তিনি মিলাদুন নবী পালন করেছেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মিলাদুন নবী পালন করেছেন। আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও মিলাদুন নবী পালন করেছেন। ইবনে হাজার আসকালানী তিনি মিলাদুন নবী পালন করেছে। এরকম আরো অসংখ্য সালফে সালেহিন মিলাদুন নবী পালন করেছে। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মিলাদুন নবী পালন করেছে। শুধু একবার নয়, তিনি বছরে 2 বার মিলাদুন নবী, অর্থাৎ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে খুশি হয়ে মিলাদুন নবীর আয়োজন করতেন, আরেকবার তিনি এমনি বাৎসরিকভাবে মিলাদুন নবীর আয়োজন করতেন। এখন আমরা তাদের কিছু তথাকথিত প্রশ্নের ভ্রান্ত মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করার জন্য তারা কিছু প্রশ্ন করে থাকে, সেগুলোর উত্তর দিব। তারা বলে 2 ঈদ ছাড়া নাকি আর কোনো ঈদ নাই, অথচ স্পষ্ট হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের প্রথম খণ্ডের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে শুক্রবার হচ্ছে ঈদের দিন। এরপরে ইবনে মাজার 1028 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস এসেছে যে শুক্রবার হচ্ছে ঈদের দিন। এছাড়াও আরো ঈদের দিন আছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আরাফার দিন ঈদের দিন, বুখারী শরীফের হাদিস, আরাফার দিন ঈদের দিন। এরপরে হচ্ছে সূরা মাইদা নাজিলের দিন ঈদের দিন। তারপর শবে কদর, এই সময় এরকম যে আনন্দময় বরকতপূর্ণ রাতগুলো আছে, এগুলো হচ্ছে কি ঈদের দিন। তাহলে যিনি নূরুন আলা নূর, বিশ্ব রহমতের কান্ডার, তার মিলাদ কেন ঈদের দিন হবে না? তাহলে এটা হচ্ছে তাদের একটা ভ্রান্ত প্রশ্ন। আর 2 ঈদ ছাড়াও আরো অসংখ্য ঈদ আছে। তারা বলে ঈদে মিলাদুন নবী যদি ঈদ হয়, তাহলে ঈদের খুতবা কোথায়? তাহলে আমি বলবো এই যে আরাফার দিনে তোমাদের খুতবা কোথায়, শুক্রবার দিনে খুতবা কোথায়? এরপরে যে শুক্রবার যে গরিবের হজের দিন, তাহলে যে গরিবরা যে হজ পালন করে, বাইতুল্লাহ কোথায়, হজরা আসওয়াদ কোথায়, আরাফা কোথায়, এসব কোথায়? শুধু সব দেখুন, সব অঙ্ক 100 হয় না, এমনি ভাবে এক দলিল দিয়ে সবকিছু যাচাই করবেন না। তারপরে তাদের আরো বিভ্রান্তিকর প্রশ্ন আছে যে এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাত হয়েছে, তাহলে তোমরা শোক পালন করো না। আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ইন্তেকাল করেছেন, অর্থাৎ আমাদের থেকে পর্দা গ্রহণ করেছেন, তিনি মৃত্যুবরণ করেন, একবারে আমাদের থেকে চলে যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারের একটা হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তু'রাদু আলাইহি আমালুকুম
فما رأيت من خير حمدت الله عليه وما رأيت من شر استغفرت الله لكم رواه البزار। দেখুন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার জীবন দশা তোমাদের জন্য কল্যাণকর, কেননা তোমরা আমার সাথে কথা বলো, আমি তোমাদের সাথে কথা বলি, এবং আমার অফারটাও তোমাদের জন্য কল্যাণকর, কেননা যখন তোমরা আমল করে সেগুলো আমার নিকট পৌঁছায়, যখন তোমরা ভালো আমল করো আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আর যখন তোমাদের আমল নামা আমি খারাপ দেখি তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমাদের জন্য ইস্তেগফার পাঠ করি।